ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি আবহাওয়া দফতরে। তীরে ফিরে আসার জন্য নদীতে মাইকে করে প্রচার চলছে। গত 14 তারিখ ব্যান পিরিয়ড শেষ হওয়ার পরে 15 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল মৎস্যজীবীরা। আবহাওয়ার অবনতি হওয়ায় ফের ঘরে ফিরছেন তারা। 2025 এবং 18/6/2025 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ ঘোষণা, ফেজারগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে, আজ 17/6/2025 এবং 18/6/2025 নিষেধাজ্ঞা আজকেই এসেছে। আজকে কালকে 18 তারিখ এবং 19 তারিখ সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেই মতো সমস্ত মৎস্যজীবীকে যেতে নিষেধ করা হচ্ছে এবং যারা বাইরে রয়েছে তারা অলরেডি ফিরতে শুরু করে দিয়েছে। কাল থেকে সমুদ্রে যথেষ্ট উত্তাল আছে, তারা ফিরতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা মনসুনের সময় এটা হতেই থাকবে, কারণ আমাদের বৃষ্টিও দরকার। আর এই সময় হতে থাকে, যখন খারাপ থাকবে আবার কাল পরশু করে আবার ট্রলারগুলো বেরিয়ে গেলে মাছ ধরা পড়বে নিশ্চয়ই। আমরা আশাবাদী। তো সমস্ত যে এগুলো থাকে, যে ওয়েদারের যে এগুলো থাকে, সব ঠিকঠাক রয়েছে, মাছ আমরা পাবো। তো 1-2 দিনের জন্য ওটা কিছু নয়। কয়েকটা ট্রলার, বেশ কিছু ট্রলার মাছও পেয়েছে সিজনের প্রথমে। গত 14 তারিখ ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর ইতিমধ্যে কোনো মৎস্যজীবী ইলিশ নিয়ে ফিরেছে তীরে। কেউ এখনো পর্যন্ত মাছের মুখ দেখতে পায়নি। এরই মধ্যে আবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণা। আবহাওয়া দফতর জানিয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা করেছে মৎস্য দপ্তর। তাহলে কি বাঙালির পাতে পড়বে না ইলিশ? সব রবিবার নাকি কালকে? আপনাদের জানিয়ে রাখি, গত 14 তারিখে ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর 15 তারিখ থেকেই কিন্তু আবার মৎস্যজীবীরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মাছ ধরার আশায়। কিন্তু এখনো অবধি জানা যাচ্ছে যে কিছু মৎস্যজীবী তাদের ট্রলার নিয়ে, মাছ শুধু ট্রলার নিয়ে বলা যায়, তারা তীরে ফিরলেও এখনো পর্যন্ত বেশিরভাগ মৎস্যজীবীরাই এখনো পর্যন্ত মাছের দেখা পায়নি। কিন্তু এদিকে আবহাওয়া খারাপ থাকার জন্য তাদেরকে বারবার তীরে ফিরে আসার সংকেত দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে 14 তারিখে এই যে ব্যান পিরিয়ড সেটি শেষ হওয়ার পর 15 তারিখ থেকেই মৎস্যজীবীরা আবারও সমুদ্রের উদ্দেশ্যে রওনা শুরু করেছিলেন। কিন্তু আবারও কেন বন্ধ হলো মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া? আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, তোমাকে বলি, সুন্দরবনের মৎস্যজীবী যারা রয়েছে তাদের যেন পিছু ছাড়ছে না বিভিন্ন ধরনের অঘটন বা প্রাকৃতিক বিপর্যয়। সরকারি নিয়ম অনুযায়ী ইতিমধ্যে 14 জুলাই তাদের কিন্তু শুরু হয়েছিল আবার সমুদ্রে যাওয়া, এবং কেউ সমুদ্রে চলে যাওয়ার পরে বেশ কিছু ইলিশ মাছ নিয়েও কুলে ফিরেছে। কিন্তু তার মধ্যে 2 দিন না 3 দিন যেতে যেতে আবারও কিন্তু সরকারিভাবে বা আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞায় সমস্ত মৎস্যজীবীদের ট্রলার নিয়ে তাদের ফিরে আসতে হচ্ছে বন্দর উপকূলে। তার একটাই কারণ, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল 17 তারিখ 18 তারিখ প্রবল বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইবে। তারপরে এলাকা উত্তাল হতে পারে এবং উপকূলীয়বর্তী এলাকায় যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে সতর্ক করা হচ্ছিল। কিন্তু দেখো, একটা জিনিস বলি, যারা মৎস্যজীবী রয়েছে তারা ওই মাছের
ব্যবসার উপরে, মাছ ধরার উপরে, মাছ বিক্রি করার উপরে তাদের সংসার প্রতিপালন করতে হয়। প্রায় 3 মাস ধরে বন্ধ ছিল মৎস্য মাছ ধরা। তারপরেই কিন্তু যদিও তাদের কপালে ভাগ্যে শিখেছিল, এবছরে আশা করা হয়েছিল প্রচুর পরিমাণে রূপালী শস্য বা ইলিশ মাছ উঠবে, কারোর ভাগ্যে সেরকম ইলিশ মাছও ধরা হয়েছে। কিন্তু তার মধ্যে ঠিক যখন তুমি জানবে ইলিশ মাছের ঝিমঝিম বৃষ্টি হলেই তবে ইলিশ মাছ বা রূপালী শস্যটা হয়, ঠিক তখনই তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। কারণ একটা ট্রলারে 15 জন মৎস্যজীবী নিয়ে তাদের ট্রলারে যেতে কয়েক লক্ষ টাকা খরচা, আবার উঠে আসা খরচা রয়েছে, বরফ নষ্ট হবে, সেই ইতিমধ্যে ক্ষতির আশঙ্কা করছে মৎস্যজীবীরা। যাই হোক না কেন, ইতিমধ্যে মৎস্যজীবীরা বন্দরে পৌঁছেছে এবং বিশেষ করে পাথর প্রতিমা থানা, ফেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, ক্যানিং, গোবর্ধনপুর এই সমস্ত থানা উপকূলীয়বর্তী এলাকা যেখানে রয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জলযানে করে মৎস্যজীবীদের উদ্দেশ্যে এবং এলাকার মানুষের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হচ্ছে এবং মাইক প্রচার চালানো হচ্ছে তারা যাতে নিরাপদ স্থানে সরে থাকে। তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ঘোষণা করলো এখন কিন্তু ঝিমঝিম বৃষ্টি চলছে, বৃষ্টির পরে কিন্তু ঝোড়ো হওয়ার কোনো লক্ষণ নাই। স্লিপার একদমই গোপাল, কিন্তু বলা যায় যে এই যে সময়টা, অর্থাৎ এই যে সিজনে মৎস্যজীবীরা বিশেষ করে রূপালী শস্যের জন্যই কিন্তু সমুদ্রে রওনা দেয়, এই সময়টাতেই আবারও নিষেধাজ্ঞা লাগলো। এর ফলে কি মাছ ধরায় বা মাছ আমদানিতে বেশ কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে মৎস্যজীবীরা, কি জানাচ্ছেন তারা? দেখো, বহুদিন ধরে রূপালী শস্য পাতে উঠছিল না, যে বিশেষ করে জামাই ষষ্ঠীর সময়ও পাওয়া যায়নি, বাইরের রিলিজ খেতে হয়েছে। তারপরে যদিও আশার আলো দেখেছিল মৎস্যজীবীরা যে মাছ হবে, এবারে মনে করা হচ্ছে যেভাবে মাছ পড়ছিল, অর্থাৎ বেশ কিছু ট্রলার যেভাবে রূপালী শস্য ধরে নিয়ে বন্দরে উপস্থিত 3 থেকে 4 দিনের মধ্যে, সাধারণত মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ সময় লাগে, তবে তারা কুলে আসে, কিন্তু তাড়াতাড়ি ফিরছিল। ঠিক এই সময় এই সতর্কতা জারিটা তাদের ক্ষেত্রে যে লাভের আশা কিংবা মাছের আশাটা মনে করা হচ্ছে ক্ষতির সম্মুখীন হবে। বাঙালিরা যত তাড়াতাড়ি মৎস্য যে মাছ অর্থাৎ ইলিশ মাছ পাতে তুলবে মনে করছিল ততটা সম্ভব হবে না, এবং যেটুকু বাজারে এসেছে সেটুকু আগুন ছোঁয়া দাম, এবং সেই দামের কাছে বাঙালিরা সবাই যে দিয়ে ইলিশ খেতে পারবে সেটা মনে করা হচ্ছে না। তবে আবার মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী ঘোষণা শেষ হলেই আবার মৎস্যজীবীরা যাবে, তখন যদি ইলিশ হয় তখন বাঙালির প্রিয় ইলিশ মাছ আবার তাদের পাতে উঠবে এবং তাদের আয়ত্তের মধ্যে দাম থাকবে। একদমই গোপাল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। তিনি বিস্তারিতভাবে জানাচ্ছিলেন যে আবহাওয়া দফতরের তরফে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে যে উপকূল বা উপকূলবর্তী যে জায়গা সেখানে মাইকিং করা হচ্ছে যে যারা মৎস্যজীবীরা রয়েছেন সমুদ্রে তারা যেন দ্রুত ফিরে আসেন, কারণ আবহাওয়ার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই জন্যই কিন্তু তাদের বারবার উপকূলে ফিরে আসার জন্য বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে মৎস্যজীবীরা মনে করছেন যে এই সময় তাদের উপকূলে ফিরে আসা তাদের কোথাও ব্যবসার একটা মন্দা দেখা দিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। মৎস্য দফতরের নির্দেশিকা জারি হওয়ার পর কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, ফেজারগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার স্থলপথ ও জলপথে মাইকে প্রচার শুরু হয়েছে। ইতিমধ্যে কুলে ফিরতে শুরু করেছে ট্রলারগুলি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।